নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, চারপাশে যা কিছু শুভ হোক। এবারে আপনাদের বলি যে আজকে একটা বিশেষ দিন। আজকের দিনেই তিরোধান ঘটেছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 19শে জ্যৈষ্ঠ 1431 ইংরেজির 2রা জুন 2024 রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। আজ একাদশী, নক্ষত্র রেবতী, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ। রাত্রি 12:44 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই যেন SG লেখা থাকে। এবারে তো আমার আজকের অনুষ্ঠান সূচি বলার কথা, কিন্তু অনুষ্ঠান সূচি আর কি বলবো। আজকে তো রবিবার, রবিবারের শরণাগত চৈতন্যদেবকে নিয়ে করা, শরণাগত চৈতন্যদেবের জীবনের কথা বলি আপনাদের সপ্তাহের এই একদিন, সেই কথাই বলবো। চৈতন্যদেব আপাতত আছেন নীলাচলে, নীলাচলে আছেন এখন 4 মাস। চৈতন্যদেব তো থাকবেনই, সেই সঙ্গে তার বাংলার ভক্তরা থাকবেন, আর নীলাচলের যারা ভক্ত আছেন তারা তো আছেনই। অর্থাৎ বলতে পারেন নীলাচলের যে সমুদ্র, তার সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে, মহাপ্রভুকে কেন্দ্র করে আনন্দের এক সমুদ্র এই নীলাচলে যেন উতরল হয়ে উঠেছে, এই রকম একটা অবস্থা। তো এইখান থেকে শুরু করি যে মহাপ্রভু কেমন করে নীলাচলে দিন কাটাচ্ছেন তার ভক্তদের সঙ্গে, বাংলার ভক্ত এবং তার যে উড়িষ্যার ভক্ত, নীলাচলের ভক্ত, তাদের সঙ্গে। তাই দিয়েই সাজানো হবে আজকের রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলবার জন্য 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এই যে মহাপ্রভু নীলাচলে আছেন, দিন রাত ওই জগন্নাথ মন্দিরে যান, ভক্তদের এই নিয়ে চলছে। মানে প্রতিদিন তিনি 4 বার জগন্নাথকে দর্শন করেন, 4 বার, 12 বার দণ্ডবত প্রণাম করেন, বিগ্রহ দর্শন করে ফিরে আসেন, ফিরে এসে নিয়মিত উচ্চৈশ্বরে হরিনাম কীর্তন করেন, হরিবোল 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 হরিবোল। কিন্তু মন্দির থেকে সোজাসুজি নিজের ঘরে ফিরে আসেন না, ফেরবার পথে হরিদাসের কুটিরে যান। হরিদাস, যিনি নিজেকে অচ্যুত বলে মনে করেন, তার জন্য অন্য বাসা নির্দিষ্ট হয়েছে এবং মহাপ্রভু সেটা মেনে নিয়েছেন যে নীলাচলের মানুষজন তা না হলে হয়তো ক্ষুব্ধ হতে পারেন, কোনোভাবে তাদের সংস্কারে বাঁধতে পারে, কাজে ঠিক আছে হরিদাস ওখানে থাক। আমি মন্দির থেকে ফেরবার সময় নিয়মিত হরিদাসের কাছে যাব, হরিদাসের কুটিরে গিয়ে তার সঙ্গে খানিকক্ষণ ইষ্ট কথা বললেন, কীর্তন গাইলেন, এই সমস্ত করে তারপরে বাসায় আসতেন। তো মহাপ্রভু একদিন হরিদাসের কুটিরে গেছেন, সেখানে গিয়ে ঈশ্বর প্রসঙ্গে, ইষ্ট প্রসঙ্গে, কৃষ্ণ প্রসঙ্গে কথাবার্তা হয়েছে, গান হয়েছে, সব হয়েছে। তারপর আবার বাড়িতে ফিরে এসেছেন, ফিরে এসে নাম কীর্তন করছেন। এমন সময় তার কাছে এলেন অদ্বৈতাচার্য, তার সামনে বসে তাকে পাদ্য অর্ঘ্য আচমন নিবেদন করলেন খুব সুগন্ধি জল দিয়ে। মহাপ্রভুর গলায় তিনি ফুলের মালা অর্পণ করলেন, মাথায় দিলেন তুলসীর মঞ্জরি, তারপর তার 2 পা ধরে করজোড়ে স্তুতি জানিয়ে পুজো করলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, তার বয়স তখন কত?
এই ধরুন ৭৯-৮০ বছর। তার এখন বয়স ৭৯-৮০, আর তার ছাত্র ছিলেন নিমাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তার বয়স এখন ২৭-২৮। তাহলে ৭৯-৮০ বছরের অদ্বৈতাচার্য ২৭-২৮ বছর বয়সের শ্রী চৈতন্য তাকে এরকম করে পাদ্য অর্ঘ্য দিচ্ছেন, আচমন নিবেদন করছেন, পায়ে হাত দিচ্ছেন, তাকে ভগবান বলে স্বীকার করে নিচ্ছেন। নবদ্বীপে যখন অভিষেক হয়েছিল তখন ভক্তরা মহাপ্রভুকে তুলসী মঞ্জরি দিয়া পূজিল চরণ। যখন তার মধ্যে ৭ প্রহরিয়া ভাব হয়েছিল তারা তাকে গোপাল মন্ত্রে পূজা করেছিলেন। ভগবত রূপে মান্যতা নবদ্বীপেই হয়েছে। এখন অদ্বৈতাচার্য ভগবত ভাবে তার পূজা করলেন। চৈতন্যদেবও তার আচার্যকে পুজো করলেন শিব মন্ত্র উচ্চারণ করতে করতে। রাধে কৃষ্ণ রাম বিষ্ণু শীতে রাম শিব শিব यसी ससी नमो नित्यं योमी सोमी नमस्ते। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। যেটা এইমাত্র বললাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একজন ৭৯-৮০ বছর আর একজন ২৭-২৮ বছর দুজনে দুজনের পুজো করছেন, প্রণাম করছেন, মন্ত্র উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে তালও বাদ্য করছেন, আর দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসছেন, নমস্কার করছেন, বারবার 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 নমস্কার করছেন। মহাপ্রভু আগে অদ্বৈত আচার্যকে নাড়া বলে সম্বোধন করতেন। নাড়া, নারায়ণ থেকে নাড়া, নারায়ণের ডাক নাম বলতে পারেন। অথচ এখন তিনি অদ্বৈতাচার্যকে শিবমন্ত্রে পুজো করছেন। মহাপ্রভু একসময় অদ্বৈতের বর্ণনায় তাকে মহেশের অবতার বলে উল্লেখ করেছিলেন। অদ্বৈত আচার্য মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন, মাধবেন্দ্রপুরী শৈব সম্প্রদায়ের সাধু। কিন্তু পরবর্তীকালে অদ্বৈত আচার্য এই ভক্তিবাদ, মহাপ্রভুর যে ভক্তিবাদ, সেই ভক্তিবাদে আকৃষ্ট হয়ে কৃষ্ণের ভজনা করতেন। সেই বিবেচনায় হয়তো তাকে বিষ্ণুর পর্যায়ে ভুক্ত বলে মনে করা হয়, কিন্তু তত্ত্বের দিক থেকে যেহেতু তিনি শৈব সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, সেই জন্য তাকে মহেশের অবতারই বলা হয়। তো এইরকম হলো, খুব ভালোভাবে দিন চলছে, খুব আনন্দের সঙ্গে দিন চলছে। বাংলার ভক্তরা সব চাতুর্মাস্য উপলক্ষ করে নীলাচলে থেকে জগন্নাথকে ঘিরে নানান রকমের উৎসব অনুষ্ঠান, পালা পার্বণ এই সমস্ত দেখছেন। শ্রাবণের শুক্লা দশমীতে ঝুলন যাত্রা হলো, ভাদ্রের কৃষ্ণাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মোৎসব হলো, নন্দোৎসব, আশ্বিন মাসে দুর্গাপূজা, কার্তিক মাসের পূর্ণিমায় রাসলীলা। মহাপ্রভুর সঙ্গে সবাই মিলে এই উৎসবে যোগ দিচ্ছেন। সে কি আনন্দ, কি আনন্দ! জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মদিন, তো মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে গোয়ালার মতন বেশ ধারণ করেছেন, বুঝলেন? মাথায় পাগড়ি বেঁধেছেন, বাঁকে করে দুধ আর দইয়ের পাত্র নিয়ে হরি 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 বলতে বলতে যেখানে অনুষ্ঠান হচ্ছে, জন্মাষ্টমীর অনুষ্ঠান, সেইখানে এলেন। তা পরের দিন নন্দোৎসব, সেখানে রাজা প্রতাপরুদ্র, কাশী মিশ্র, সার্বভৌম, তুলসী পরিছা, আরো আরো উড়িষ্যার সব প্রচুর মানুষ তারা অনুষ্ঠানের জায়গায় এসেছেন। ওড়িয়া ভক্ত কানাই খুন্টিয়া নন্দরাজা সেজেছেন, জগন্নাথ মাইতি সেজেছেন যশোদা মা, আর মহাপ্রভু নিত্যানন্দ আর অন্য ভক্তরা সব গোয়ালা হয়েছেন। হ্যাঁ, গোয়ালা হয়ে সেই যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে নানান ভঙ্গিতে নৃত্য করছেন, আর মাঝে মাঝে দুধ, দই, হলুদ জল ছিটিয়ে 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 সকলকে ভিজিয়ে দিচ্ছেন। এর মধ্যে একটা কাণ্ড হলো। অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বললেন, গোয়ালা তো হয়েছ, বলি লাঠি খেলতে পারো কি? তাই তো, লাঠি খেলতে হবে, এই রকমের কথা বলা হচ্ছে। কি করবেন মহাপ্রভু? 92.7 বিগ এফএম এ
রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠানে অদ্বৈত আচার্য তো প্রায় বলতে পারেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে গোয়ালা হয়েছ, গোয়ালা সাজ সেজে দুধ দই নিয়ে ঘুরে বেড়াচ্ছ, নাচছ, লোকের গায়ে ছিটিয়ে দিচ্ছ, তো লাঠি খেলতে পারবে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে দু হাতে দুটো লাঠি তুলে নিয়ে এই এপাশ ওপাশ ঘুরে লাঠি খেলছেন। কখনো সামনে যাচ্ছেন, কখনো পেছন দিকে যাচ্ছেন, কখনো আবার লাফিয়ে দু পায়ের মধ্যে দিয়ে মাথার উপরে লাঠি ঘোরাচ্ছে, না ওস্তাদ, ওস্তাদের মতন। মাঝে মাঝে লাঠি ওপরের দিকে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিয়ে ঘোরাচ্ছেন। আর তার পাশাপাশি নিত্যানন্দ সমান তালে লাঠি খেলে যাচ্ছেন। এরা তো সন্ন্যাসী, সন্ন্যাসীরা এইরকম অপূর্ব দক্ষতার সঙ্গে লাঠি খেলছে, সবাই অবাক হয়ে গেছে, সব চিৎকার করছে, উৎসাহ দিচ্ছে। রাজা প্রতাপরুদ্রদেব এবারে অভিভূত হয়ে ওই তুলসী পরিছাকে সঙ্গে নিয়ে একটা খুব দামি বস্ত্র এনে মহাপ্রভুর মাথায় জড়িয়ে দিয়েছেন। অন্যান্য ভক্ত যারা ছিল তাদের সকল মাথায় কাপড় জড়িয়ে দেওয়া হলো। তো কানাই খুন্টিয়া, জগন্নাথ মাহাতি এরা সব নিজেদের ঘর থেকে কত ধন এনে তাদের মধ্যে বিতরণ করলেন। এই চলছে লাঠি খেলা। খেলার শেষে মহাপ্রভু মাথা নিচু করে সবাইকে নমস্কার জানালেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম মহাপ্রভুর কথা বলতে বলতে, যে মহাপ্রভু সে লাঠি খেলা তাই দেখিয়ে দিলেন। সে লাঠি খেলা দেখে তো সবাই একেবারে, সে তো বললাম আপনাদের। তবে আবার ধরুন বিজয়া দশমীর দিন লঙ্কা বিজয় হবে। হ্যাঁ, আপনারা তো জানেন যে লঙ্কা বিজয়ের স্মারক হিসেবে বিজয়া দশমীর দিনটা পালন করা হয়, এইটা একটা মত আছে। তো সেই লঙ্কা বিজয় হবে, তার আবার বানর সেনা সাজলেন। হ্যাঁ, মহাপ্রভু নিজেও সাজলেন। মহাপ্রভু দক্ষিণের মন্দিরে ঘুরে ঘুরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করেছেন। তো তার ভেতরে যে রসানুভূতি তৈরি হয়েছিল সেইটা মঞ্চে তার প্রয়োগ হলো আর কি। মানে সবাই একেবারে দেখছে যেন সত্যি সত্যি যেন লঙ্কা আক্রমণ করতে যাচ্ছে বানর সেনারা, এরকম একটা মনে হচ্ছে। মানে সমস্তটাই খুব সত্য হয়ে উঠছে, কারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছে তো এই কথাগুলো। মানে মহাপ্রভু এই রামচন্দ্রের কত মূর্তি দর্শন করেছেন, সেই সমস্ত অভিজ্ঞতা তার অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে মঞ্চে, অভিনয়ের মধ্যে দিয়ে। আবার কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলি উৎসবে বিমলা দেবীর শ্যামা রূপে পূজা হবে। তো ভ্রমণে গিয়ে ওই শক্তি মন্দিরে যেমন ভাবে পুজো ভজন এই সমস্ত করেছিলেন, বিমলা দেবীর সামনে সেই রকম ভাবে পুজো করলেন। আবার ধরুন পূর্ণিমায় রাসযাত্রা, শুক্লা দ্বাদশীতে উত্থান মহোৎসব, সব অনুষ্ঠানেই ভক্তদের নিয়ে খুব আনন্দে, একবারে পরম আনন্দে পালন করছেন। চতুর্মাস, 4 মাস ভক্তরা থাকবেন তার সঙ্গে। মানে এই বাংলা থেকে যে ভক্তরা গেছেন তারা থাকবেন। তো এই 4 মাস তো শেষ হয়ে আসছে। বাংলার ভক্তরা সব ঘর পরিবার পরিজন ছেড়ে এতদিন ধরে এই নীলাচলে মহাপ্রভুর সান্নিধ্যে রয়েছেন। এইবার তো তাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। তা মহাপ্রভু বললেন যে যাও 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 যাও, ঘরে ফিরে যাও। তো এতদিন সবাই মিলে একসঙ্গে থেকে কত আনন্দ হয়েছে, কত সমস্ত মজা হয়েছে। মজা বলতে আমি বলতে চাইছি যে ভক্তের যে মজা, ভক্তের যে আনন্দ, ভক্তের যে পূর্ণতা, এবার সেই ভক্তরা চলে যাবেন সবাই। বাংলা থেকে প্রচুর মানুষ এসেছিলেন ভক্তরা, তারা চলে যাবেন। তা মহাপ্রভুর মন খুব খুব খারাপ হয়ে গেছে। তিনি নিজেদের মধ্যে বসে, তার আপনজনদের সঙ্গে বসে আলোচনা করছেন। এমনকি তিনি যে ঘর ছেড়ে এসেছেন, যে গার্হস্থ ছেড়ে এসেছেন, সেই জননীকে নিয়ে কথা বলছেন।
বলছে জননী আর জাহ্নবী দুই আমার কাছে দয়াময়ী। মহাপ্রভু যখন নীলাচলে আসেন তখন মাকে আশ্বস্ত করে বলেছিলেন আমি যেখানেই থাকি তোমার খবর নেব। তিনি মাঝে মাঝে সময় অসময় মাকে খবর পাঠিয়েছেন। তো এখন তো ভক্তরা ফিরে যাচ্ছেন, তাদের দিয়েও এই খবর পাঠালেন যে আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। মানে আপনি ভেবে দেখুন, উদাসী সন্ন্যাসী, তিনি সন্ন্যাস নিয়েছেন, সেই সন্ন্যাসের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মের শেকলে তিনি আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়েছেন, কিন্তু তিনি মায়ের খবর নিচ্ছেন, মাকে নিজের কুশল সংবাদ দিচ্ছেন। কিন্তু ঘরে কি শুধু মা? বিষ্ণুপ্রিয়া নেই? 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা। আরো কথা বলবো, ফিরে আসছি গানের পর। মহাপ্রভু তার মাকে ছেড়ে এসেছিলেন, বিষ্ণুপ্রিয়াকেও তো ছেড়ে এসেছিলেন। সে কাহিনী তো বলেছি আপনাদের সকলকে। সেই বিষ্ণুপ্রিয়ার কথা একবারও তার মনে পড়েনি? সন্ন্যাসী, হ্যাঁ সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসীর তো মন বলে কিছু একটা আছে। বিষ্ণুপ্রিয়া তার আদর্শ জীবন সঙ্গিনী ছিলেন, তাকে সংসারে ধরে রাখবার জন্য যে এমন কিছু একটা করা যাতে করে তিনি বেরোতে পারবেন না, তাকে আটকে রেখে দেওয়া, এই সমস্ত কিচ্ছু করেনি। কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন, কিন্তু তার আধ্যাত্ম সাধনার ক্ষেত্রে কোন রকমের বাধা তৈরি করতে চাননি। মনে প্রবল প্রবল গভীর গভীরতম দুঃখ থাকলেও স্বামী যা চেয়েছেন, স্বামীকে অগ্রাহ্য করতে চাননি। তার মনের মধ্যে কোনো কথা প্রকাশ পায়নি। শুধু যেদিন তিনি মহাপ্রভুর প্রথম সন্ন্যাস গ্রহণের কথা শুনলেন, প্রথম নীলাচল যাত্রার কথা শুনলেন, তখন খুব অভিমান করে তিনি একটা কথা বলেছিলেন। মাধবের লেখার মধ্যে সেই কথা রয়েছে। বলেছিলেন, শিশুকাল থেকে যাদের কোলে পিঠে করে খেলা করেছো, সেই সব সুহৃদদের প্রতি তুমি একটু ভালোবাসা দেখালে না? এ তোমার কেমন কোমল হৃদয়! নদিয়ার মানুষজনের মাথায় যে বজ্রাঘাত তুমি করলে, তাতে তোমার কি পৌরুষ হলো হে সুন্দর? এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? দেখুন, একটা কথা বলি, যে খুব বড় কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, সংসারের বাইরে চলে যাচ্ছে, সংসারের তো তার প্রতি অভিমান হবেই। সে তো সংসারের দাবি মেটাতে পারল না। ওই যে একটা গান আছে না, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। তো প্রিয়ার বাহুডোর সে তো কাঁদবেই, সে তো বলবেই যে তুমি আমার প্রতি তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসাকে ছিঁড়ে অগ্রাহ্য করে তুমি চলে গেলে, এই কথা তো বলবেই। তো ভক্তরা যারা চলে যাবেন, মহাপ্রভু তাদের সঙ্গে কথা বলছেন, মায়ের কথা বলছেন সব। তো সকলেরই মনে কৌতূহল ছিল যে পল্লীর কথা বলছেন, দেশের কথা বলছেন, মায়ের কথা তো বলছেনই, কত কিছু নিয়ে আলোচনা করছেন। বিষ্ণুপ্রিয়ার কথা কি মনে আসেনি? বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু সকলকে নিয়ে বিদায় নেবার আগে যে আলোচনা করছিলেন, তখন হঠাৎ সেখানে বিরতি দিয়ে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে একটু দূরে আলাদা দাঁড়িয়ে কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। কি কথা বললেন সেটা ভক্তরা কেউ কোনোদিন জানতে পারেননি। না, হতেই পারে তিনি গৌড়ীয় বৈষ্ণব যে সংগঠন, তাই নিয়ে কথা বলেছেন, ভক্তদের কর্তব্য দায়িত্ব এইসব নিয়ে নিত্যানন্দকে উপদেশ দিয়েছেন। কিন্তু কে জানে, ভাবতে খুব ইচ্ছে করে বিষ্ণুপ্রিয়ার কথা অন্তত একবার জিজ্ঞেস করেছেন। মানে আমরা যারা সংসারী মানুষ, আমাদের তো খুব ভাবতে ইচ্ছে করে। তো যাই হোক, এইভাবে নিত্যানন্দের সঙ্গে আলাদা কথাবার্তা বলে তারপরে আবার সকলের মধ্যে ফিরে এসে তিনি বললেন যে তাহলে অমুক দিন যাত্রা, তোমরা এবার ফিরে যাও। তবে একটা কথা বলি, প্রত্যেক বছর রথযাত্রার সময় তোমরা নীলাচলে এসো, তোমাদের সঙ্গে আমার দেখা হবে। 92.7 বিগ এফএম-এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ঘর তাদের ডাকছে। তো মহাপ্রভুর সঙ্গে সকলে মিলিত হয়েছেন, সকলেরই মন খুব খারাপ। তারা বললেন যে তাহলে অনুমতি দিন, আমরা বিদায় নিই। মহাপ্রভুরও মন খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে। পুরীর বহু ভক্তজন, তাদের সঙ্গেও তো এদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল, তারাও সেইখানে উপস্থিত হয়েছেন। তা মহাপ্রভু সেই পুরীর ভক্তদের সামনে বাংলার ভক্তদের কার কি মহিমা, কে কত ভালো, সেই সমস্ত বলে সবাইকে আলিঙ্গন দিলেন। অদ্বৈত আচার্য তার মাস্টারমশাই তাকে বললেন, আচার্যদেব, বাংলায় কৃষ্ণ ভক্তি প্রচারের দায়িত্ব তোমাকে নিতে হবে। চণ্ডালে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। মহাপ্রভুর তো প্রথম থেকেই সংকল্প ছিল প্রেম ও ভক্তির মধ্যে দিয়েই সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একটা মহামিলনের সেতু গড়ে উঠবে। সেই মহামিলনের সেতু তৈরি হবে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে। তাই সবাইকে বলছেন যে কৃষ্ণ প্রেম দানে উঁচু নিচু কোনো বিচার রাখবে না, কোন রকমের আকাঙ্ক্ষা করবেন না, একেবারে শূন্য হৃদয়ে তোমাদের যা কর্তব্য সেইগুলোতে নিজেকে সমর্পণ করতে হবে। এইটাই তোমাদের কাজ। তো আচার্যকেও সেই কথা বললেন। তার কারণ এইসব ব্যাপারে তো আচার্যের একটু দুর্বলতা ছিল, এই জাতপাত ইত্যাদি ইত্যাদি নিয়ে একটু দুর্বলতা ছিল। মহাপ্রভু বললেন যে না না, একেবারে না, একেবারে সবাইকে কৃষ্ণ প্রেম বিলিয়ে দিতে হবে। নিত্যানন্দকে বললেন যে তুমিও বাংলায় গিয়ে আচার্যদেবের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ ভক্তির বন্যায় দেশকে ভাসিয়ে দাও। তোমাকে সাহায্য করবার জন্য রামদাস থাকবে, গদাধর দাস থাকবে, এরা সব থাকবে। আমি মাঝে মাঝে গিয়ে আড়াল থেকে তোমাদের নৃত্য দেখব, কেমন? তো শ্রীবাস মহাপ্রভুর সামনেই রয়েছেন, তারই গৃহ অঙ্গনে বৈষ্ণব আন্দোলনের বীজ প্রথম পোঁতা হয়েছিল। মহাপ্রভু তাকে বললেন, শ্রীবাস, তোমার ঘরে যখন কীর্তন হবে তখন আমি সব সময় উপস্থিত থাকব। অন্য কেউ দেখতে পাবে না, তুমিই পাবে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আরো কথা বলবার জন্য, মধ্যে একটু গান শুনে নি। শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু শ্রীবাস কি বলছেন আরেকবার মনে করিয়ে দিই, যে তোমার ঘরে যখন কীর্তন হবে তখন আমি সেখানে উপস্থিত থাকবো, অন্য কেউ দেখতে না পেতে পারে কিন্তু তুমি পাবে। এইটাই যে আমি নীলাচলে আছি কিন্তু আমি আবার তোমার সঙ্গেও আছি, তুমি যখন কীর্তন করবে তোমার ঘরেও আছি। এই যে নিজেকে নানান জায়গায় ছড়িয়ে দেওয়া, স্থানের দিক থেকে ছড়িয়ে দেওয়া, কালের দিক থেকে ছড়িয়ে দেওয়া, এইটা কিন্তু অনেক অবতারের মধ্যে আছে। আমরা দেখেছি না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখেছি, মা শারদাকে দেখেছি, আরো 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 সব গেন্ডিয়া বাবাকে দেখেছি, লাহিড়ি মশাইকে দেখেছি। এরকম সব অতীন্দ্রিয় দর্শন, তার নানান তথ্য সব পাওয়া যায় এদের জীবনে। তো শ্রীবাস তো মহাপ্রভুর একেবারে খুব কাছের মানুষ। তিনি জগন্নাথ মিশ্রের বন্ধু, তার স্ত্রী মালিনী দেবী, তিনি সচিমায়ের সহচরী। মানে তাদের দুটো পরিবারের মধ্যে সম্পর্ক এত ভালো ছিল যে মাঝে মাঝে মহাপ্রভুর যে পারিবারিক দায়, সেটা শ্রীবাসকেও বহন করতে হয়েছে। সেই শ্রীবাসের কাছে আলোচনা করবার সময় মায়ের কথা বলতে গিয়ে হয়তো খুব আভাসে একেবারে ভেতরে যে বিষ্ণুপ্রিয়ার কথা তার জমে রয়েছে, সেই কথাগুলো নিয়ে কিছু বললেন। ওই নন্দোৎসবের সময় রাজা প্রতাপরুদ্র যে বস্ত্রটা মহাপ্রভুর মাথায় জড়িয়ে দিয়েছিলেন, সেই বস্ত্রটা জগন্নাথের মহাপ্রসাদ শ্রীবাসের হাত দিয়ে নবদ্বীপে পাঠিয়ে দিয়ে বললেন, এই বস্ত্রটা তুমি মায়ের হাতে দেবে, মায়ের হাতে। কিন্তু খুব ভালো করে জানেন তার দিন দুঃখী বিধবা মা এইরকম বহুমূল্য পোশাক তো নিজে ব্যবহার করবেন না। তিনি কি
বিষ্ণুপ্রিয়ার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার নামটা উচ্চারণ করতে পারেননি। জানি না, বলতে পারবো না। 92.7 বিগ এফএম এ শুনছেন মহাপ্রভুর শরণাগত, রবিবারের শরণাগত। ফিরে আসছি তার কথা বলবার জন্যে গানের পর। আপনাদের জানেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এই যে আমি একটু আগেই আপনাদের বললাম গানের আগে, যে মহাপ্রভু রাজা যে কাপড়টা তার মাথায় বেঁধে দিয়েছিলেন, সেই কাপড়টা তিনি শ্রীবাসকে দিয়ে বললেন যে তুমি মাকে আমার প্রণাম জানিয়ে বলবে যে এই এই কাপড়টা আমি তোমাকে দিয়েছি। মাকে কি দেবেন? মা বৃদ্ধা একজন মহিলা, স্বামী মারা গেছেন, বিধবা, তিনি এই দামি কাপড় নিয়ে কি করবেন? তাহলে এটা কি বিষ্ণুপ্রিয়াকেই দেওয়া? মানে কেউ কেউ মনে করেছেন, যারা শ্রী চৈতন্যদেবকে নিয়ে কাজ করেছেন, গবেষণা করেছেন, তারা কেউ কেউ মনে করেছেন যে এটা আসলে পরোক্ষে বিষ্ণুপ্রিয়া দেবীকেই দেওয়া। মাকে দেওয়ার নাম করে তিনি আসলে স্ত্রীকে পাঠান। হায় হায়, সন্ন্যাসী বলতে খুব ইচ্ছে করে যে বিষ্ণুপ্রিয়াকে বহুমূল্য বস্ত্রখণ্ড দিচ্ছ তুমি, তুমি নিজে সরে এসেছো তার জীবন থেকে। আর সত্যি সত্যি আমরা তো জানি বিষ্ণুপ্রিয়া একেবারে সন্ন্যাসিনীর জীবন যাপন করেছেন। এই বহুমূল্য বস্ত্রখণ্ড তিনি মাথায় করে রাখতে পারেন নিশ্চয়ই, তার স্বামীর দান, তার প্রভুর দান মাথায় করে রাখতে পারেন, কিন্তু এই বহুমূল্য বস্ত্রখণ্ড দিয়ে, হ্যাঁ, তিনি হয়তো বিষ্ণুপ্রিয়াকে স্মরণ করলেন, বিষ্ণুপ্রিয়ার কথা মনে করলেন, এই পর্যন্ত হতে পারে। এমনটা হতে পারে যে নাম উচ্চারণে বাধা আছে বলে বিষ্ণুপ্রিয়াকে মায়ের নাম করে দেওয়া হলো। আর তিনি বললেন যে শ্রীবাস তুমি মাকে আমার প্রণাম জানিয়ে বলবে তিনি যেন আমার সব অপরাধ মার্জনা করেন। ছেলে হয়ে আমি তার কোনো সেবা করতে পারলাম না, মায়ের সেবা করা তো পুত্রের ধর্ম। আমি তো সন্ন্যাস নিয়েছি, আমি আমার সেই গার্হস্থ জীবনের যে ধর্ম সেখান থেকে বিচ্যুত হয়েছি বলে বলছেন আমি কেবল উন্মাদনার বশে এমন কাজ করেছি। পাগল ছেলের কাজে তো মা রুষ্ট হয় না, আমি মায়ের ভালোবাসাকে উপেক্ষা করেছি। কি কার্যে সন্ন্যাসে মোর প্রেম মহাধন, যে কালে সন্ন্যাস কইনু ছন্ন হইল মন। কিরকম মনে হয় না যে সন্ন্যাসীর যে কঠোর মূর্তিটা, সেই মূর্তিটা ভেতরে 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 আবেগ তাকে গলিয়ে দিচ্ছে। সন্ন্যাসীর এই যে কঠিন ভাবমূর্তি সেটা দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, নবদ্বীপে 24 বছরের যে জীবন, সেই জীবন তার কাছে অসহ্য হয়ে উঠছিল। তিনি মানুষের মঙ্গল কামনার ব্রত নিয়ে সাধনার পথে অগ্রসর হয়েছিলেন। দেখলেন সমস্ত দিক থেকে, মানবিক, সামাজিক, আধ্যাত্মিক সব দিক থেকে মানুষের ধরবার মতন কোনো ধর্ম নেই, কোনো আদর্শ নেই, কোনো জায়গায় কোনো বিচার নেই, কোনো গভীর আন্তরিক বিচারের কোনো ব্যাপার নেই। বিশেষ করে যারা সমাজের তথাকথিত নিচুতলার মানুষ, তাদের অসহায়তা তাকে বিচলিত করে তুলছিল। তাদের ভালো করতে হবে, তো তাদের ভালো করতে গিয়ে দেখলেন কত বাধা, কত আঘাত সহ্য করতে হয়। সেই জন্যে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। এসব জীবের আমি করিব উদ্ধার, অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব। জীবকে উদ্ধার করবার জন্যে আমি সন্ন্যাস গ্রহণ করেছি। তো সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছেন, জগন্নাথের ভূমিতে এসেছেন, প্রেমের দেবতা জগন্নাথ। নিজের অনুভূতি, প্রেমরস আস্বাদনের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। তার মনে হয়েছে যে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তিনি এইটা ভেবেছিলেন। একটু গান শুনি এবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর আরো কিছু কথা বলবো মহাপ্রভু সম্পর্কে। ফিরে আসবো গানের পর। মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
মহাপ্রভু ভেবেছিলেন যে জীবনের চরম এবং পরম লক্ষ্য কৃষ্ণ প্রেম আস্বাদন, আর তার জন্য সন্ন্যাস নেবার খুব দরকার ছিল। জ্ঞানমার্গের পথে বিধি বেষ্টনী তো অনেক। এই যে সন্ন্যাস অনুশীলন, তার তো একটা কঠোরতা আছে, তার তো একটা কি বলবো, তার প্রায় একটা নির্মমতা আছে। তার ফলে কি হৃদয় শুকিয়ে যায় না? কৃষ্ণ প্রেমরস আস্বাদন করতে গেলে শুধুমাত্র ভক্তির দরকার, কিন্তু হৃদয় যদি কঠিন হয়ে পড়ে তাহলে ভক্তি কি করে তার মধ্যে প্রবেশ করবে? নীতি নিয়ম, এটা মানতে হবে, ওটা মানতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, নিজেকে কঠোর করে রাখা। সেই কঠোর করে রাখা, আমি সমস্ত রকম কিছু করতে পারবো না, আমি স্ত্রী সঙ্গ, আমি স্ত্রীর কথা ভাবতে পর্যন্ত পারবো না, আমার স্ত্রীর কথা ভাবতে পর্যন্ত পারবো না, আমার যে স্ত্রী আমাকে একেবারে অজস্র ভালোবাসা ঢেলে দিয়েছে, আমিও তাকে ভালোবাসা দিয়েছি, তার কথা ভাবতে পারবো না, তার সঙ্গে দেখা করতে পারবো না, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারবো না। এই যে কঠোরতা, এই কঠোরতা কি প্রেমের খানিকটা শত্রুও নয়? ভক্তির সাধন ব্যক্তি নির্ভর, নিজের অনুভূতির উপর নির্ভরশীল। সেই জন্য ঘরে থেকেই তো ভক্তি আরাধনা সম্ভব ছিল। তার জন্য সংসার ছেড়ে, মাকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের আপন মানুষদের ছেড়ে চলে যাবার তো কোনো দরকার ছিল না। সেইখানে আক্ষেপ করে শ্রীবাসের কাছে স্বীকৃতি দিলেন, বললেন যে মাকে সেবা করতে পারিনি, আমি আমার ছেলের ধর্ম থেকে বিচ্যুত হয়েছি। মায়ের কথা বলেন, মায়ের কথা বলেন, মায়ের কথা বলেন, মায়ের কথা বলতে বলতে কথা শেষ হয় না। মায়ের আদেশেই আমি নীলাচলে এসেছি, আমি তাকে কথা দিয়েছি তোমার সব ভার আমার, আমি যেখানেই থাকি প্রতিদিন তোমার চরণ দর্শন করতে আসব। আমি যাই মায়ের কাছে, যাই, কিন্তু মা আমার উপস্থিতি বুঝতে পারে না, মনে করে স্বপ্ন দেখছে। এই কিছুদিন আগে বিজয়া দশমীর দিন মা আমার অন্ন ব্যঞ্জনে নানা উপাচার সাজিয়ে গৃহদেবতা দামোদরকে নিবেদন করছে। সমস্ত উপাচার তার কোলে আছে, আর মনে মনে কেবল আমার কথা ভাবছে, আমার কথা, যে আমার নিমাইয়ের এই সমস্ত খাবার বড় প্রিয় ছিল, সে ঘরে নেই, কে সব খাবে? কোলে সেই পাত্র ধরে কাঁদছে, আমি গিয়ে সব খেয়ে এসেছি। কিন্তু মা বুঝতে পারেনি, মা মনে করেছে স্বপ্ন। এই পর্যন্তই থাক, কেমন? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তবে আর কি, বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার।